हर हर महादेव। गुड मर्निंग सबाइके केमन आछो तोमरा? आशा करछि खूब भालो आछो। आज के होच्छे श्रावण मासेर प्रथम सोमवार। तो कारा कारा आज के सोमवार करेछो अवश्यई किन्तु जानिओ। और देखो सकाल सकाल कि सुंदर बिस्टी होच्छे, वेदारटा तो खूबई दारुण हये गेछे। चलो एबार जाई ठाकुर घरेर दिके। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরের আসন, যেটাকে আমি রাংতা পেপার দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে সিংহাসনের কাপড়গুলোকে চেঞ্জ করে ঠাকুরগুলোকে মুছে ভালো করে সুন্দর করে ঠাকুরগুলোকে মুছে দিয়ে ধূপকাঠি প্রদীপ যা যা আর কি পুজোতে লাগবে সেগুলো দেখে নিচ্ছিলাম যে আছে কিনা, না থাকলে গিয়ে কিনে আনবো। তো দেখলাম অলমোস্ট সব কিছুই আছে। আর বেলপাতা, ফুল, মালা, তারপরে ভাং পাতা, এগুলো তো আমাদের বাড়ির বাগানেই পাওয়া যায় মানে কি গাছ আছে আর কি। তো ওখান থেকেই নিয়ে নেব। এবার আমি একে একে সব ঠাকুরগুলোকে ভালো করে মুছে নিচ্ছিলাম। দেখো মুছে নিয়ে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরের সব ঠাকুর, অলমোস্ট সব ঠাকুরই থাকে, সবার বাড়িতেই আছে। দেখো এবার আমি চলে আসলাম স্নান করে। শিব ঠাকুরকে চান করাতে হবে, কারণ সোমবার বলে কথা, প্রথম সোমবার। আর আমি আজকে সব চুড়ি শাড়ি সব গ্রিন গ্রিন পরেছিলাম। তো এবার আমি একে একে সব যেরকম জল, দুধ, তিল, চাল, ঘি, মধু দিয়ে ভালো করে শিব ঠাকুরকে চান করাচ্ছিলাম। তো তোমরা কারা কারা সোমবার করেছো প্লিজ আমাকে কমেন্ট সেকশানে কিন্তু জানিও। আর তোমাদের আমার ব্লগটা কেমন লাগছে সেটাও জানিও। আর তোমরা আমার ব্লগে আর কি কি দেখতে চাও বা আমার কাছে কি কি দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো চলো এবার পুজো ঘরে আবার যাই। দেখো শিব ঠাকুরকে ভালো করে চান করিয়ে মুছিয়ে ওনার সিংহাসনে আমি ভালো করে বসিয়ে দিলাম। এবার আমি একে একে সিংহাসনটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, তোমাদেরকেও দেখাবো, চিন্তা করো না। তো আমি এবার ফুলগুলোকে একে একে সাজিয়ে তারপরে ওনাকে সাদা চন্দন দিয়ে টিকা করে দিয়ে এরপর দিলাম আমি ফল নিবেদন করলাম, ফুল দিলাম, মালা দিলাম, ধূত্র ফুল, আকন্দ দিলাম, তারপরে মিষ্টি দিলাম, দিয়ে ওনাকে সব কিছু নিবেদন করে এবার ধূপকাঠি প্রদীপ দেখিয়ে আমি পুজোটা ওনার শেষ করব। এবার মনে মনে যা চাওয়ার সেটা তো সবাই চায়, যারা আর কি মহাদেব হচ্ছেন উনি সবার আশা পূর্ণ করেন। তো সেটাই আমিও চাইলাম। যদি কিছু ভুল ত্রুটি করে থাকি তার জন্য ক্ষমাও চেয়ে নিলাম। তো তোমাদের জানিও কেমন লাগছে আমার ব্লগটা। তো আমার পুজো এখানেই সমাপ্ত হলো। তো আশা করছি আমার ব্লগটা খুব ভালো লেগে হবে তোমাদের। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। দেখতে থেকো আমার ব্লগটা আর ভালো থেকো। আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে। আপাতত তোমরা ঠাকুর ঘরটা আমার দেখে নাও। টাটা।